আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে প্রথম পর্বে আমরা দেখব তোমাদের নমুনা প্রশ্নপত্রে যেই এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে বা বহু নির্বাচনী প্রশ্ন, এগুলোর সমাধান, এবং ধাপে ধাপে আমরা প্রত্যেকটা প্রশ্নের সমাধান করে দিব। আমরা অন্যান্য বিষয় সমাধানগুলো দেওয়া শুরু করেছি, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। আমি কমেন্টেও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে দেখে নিতে পারবে। ঠিক আছে শিক্ষার্থীরা, যেহেতু এটা একটা নমুনা প্রশ্নপত্র, এই প্রশ্নপত্র তোমাদের পরীক্ষা হুবহু আসার কোনো সম্ভাবনা নেই, তবে এই ধরনের প্রশ্নপত্রের পরীক্ষা থাকবে। তোমাদের বোঝার সুবিধার জন্য এই প্রশ্নপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে, এবং আমরা এটার এক সমাধান তৈরি করছি যাতে তোমরা বুঝতে পারো পরীক্ষা ঠিক অ্যান্সারগুলো কীভাবে করতে হবে। তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই বই পড়তে হবে, কারণ বই থেকেই তোমাদের শিক্ষকরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন যার যার স্কুলে। 3 ঘন্টার একটা পরীক্ষা হবে, পূর্ণমান 100। 1 নম্বরে রয়েছে ডাটা আদান প্রদানের মধ্যবর্তী পথে কেউ তা আড়ি পেতে চুরি করলে তাকে কি বলা হয়। অপশনগুলো লক্ষ্য করো। মধ্যবর্তী অ্যাটাক বলে, ডেটা ইন্টারসেপশন বলে, মিডিয়াম অ্যাটাক বলে, নাকি তাকে গোপন অ্যাটাক বলে। সঠিক উত্তর হবে কোনটা? গ নম্বরটা, সেটাকে কি বলে? ডেটা ইন্টারসেপশন। 2 নম্বর প্রশ্ন লক্ষ্য করো। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কাউকে উত্ত্যক্ত বা বিরক্ত করাকে কি বলা হয়? সাইবার অ্যাটাক, সাইবার বুলিং, ডিডস অ্যাটাক, নাকি ফিশিং। সঠিক উত্তর হচ্ছে কোনটা? খ নম্বরটা, সাইবার বুলিং বলা হয়। ঠিক আছে। 3 নম্বরে রয়েছে ইনফোগ্রাফি হচ্ছে, 4টা অপশন লক্ষ্য করো। একটি ব্যক্তিগত ফাইলের শাব্দিক উপস্থাপনা, কোনো তথ্য বা বিবৃতির ভিজুয়াল উপস্থাপনা, একটি দলীয় বিবৃতির ফাইল, নাকি কতগুলো তথ্য আকারে লিপিবদ্ধ করা। সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, কোনো তথ্য বা বিবৃতির ভিজুয়াল উপস্থাপনাই হচ্ছে ইনফোগ্রাফি। 4 নম্বরে রয়েছে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন কোন ধরনের সেবা? নাগরিক সেবা, সামাজিক সেবা, ব্যক্তিগত সেবা, নাকি গুরুত্বপূর্ণ সেবা। বুঝতেই পারছো এটা হবে কোনটা? ক নম্বরটা, নাগরিক সেবা। 5 নম্বর, প্রত্যেকটি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কিত তথ্যসমূহ উন্মুক্ত রাখা আছে কোথায়? 4টা অপশন রয়েছে। প্রতিষ্ঠানের লিঙ্কড ইন অ্যাকাউন্টে, প্রতিষ্ঠানের পোর্টালে, প্রতিষ্ঠানের ফেসবুক পেজে, নাকি প্রতিষ্ঠানের মেলে। সঠিক উত্তর হচ্ছে কোনটা? খ নম্বরটা, প্রতিষ্ঠানের পোর্টালে সেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। তারপর 6 নম্বরে আছে ওয়েবসাইটের নামকে কি বলা হয়? ডোমেইন নাম, আইপি, ওয়েব সার্ভার, নাকি প্রোভাইডার। সঠিক উত্তর হচ্ছে কোনটা? ক নম্বরটা, ডোমেইন নাম বলা হয়। 7 নম্বর প্রশ্ন, প্রোগ্রামের যে অংশের মধ্যে কোনো তথ্য জমা রাখা যায় তাকে কি বলে? কম্পাইলার, লুপ, ইন্টারপ্রেটার, নাকি ভ্যারিয়েবল। সঠিক উত্তর হচ্ছে কোনটা? ঘ নম্বর, ভ্যারিয়েবল। 8 নম্বরে রয়েছে ভ্যারিয়েবলের সঠিক নামকরণ নয় কোনটি? 4টা অপশন রয়েছে, এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে কোনটা? খ নম্বরটা হচ্ছে ভ্যারিয়েবলের সঠিক নামকরণ নয়। এখন প্রশ্ন হতে পারে যে কেন এটা সঠিক নামকরণ নয়? কারণ এই যে @ এই চিহ্ন দ্বারা শুরু করা হয়েছে, এটা দ্বারা কোনো ভ্যারিয়েবলের নাম শুরু করা যাবে না। ওকে, এরপর দেখো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের 9 নম্বর প্রশ্নটা হচ্ছে 23.07 কোন ধরনের ডেটা টাইপ? দেখতেই পাচ্ছ এটা একটা ভগ্নাংশ রয়েছে, তার মানে অবশ্যই ফ্লোট হবে। অ্যান্সারটা কোনটা? অ্যান্সার হচ্ছে খ নম্বর, ফ্লোট। বাকিগুলো কিন্তু অ্যান্সার হবে না, আর বললামও না। 10 নম্বরে আছে কি নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা? 4টা অপশন রয়েছে, পার্ল, ওরাকল, রেডিস, নাকি ইনফরমেক্স। সঠিক উত্তর হচ্ছে কোনটা? ক নম্বরটা, প্রোগ্রামিং ভাষা হচ্ছে কোনটা এখানে? পার্ল। তারপর 11 নম্বর প্রশ্ন, নিচের কোন লেয়ার ডেটাকে বাইনারিতে রূপান্তর, ডেটা সংকোচন ইত্যাদি কাজ করে? প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট, নাকি ফিজিক্যাল। সঠিক উত্তর হচ্ছে কোনটা? ক নম্বরটা, প্রেজেন্টেশন। 12 নম্বর প্রশ্নে রয়েছে ওএসআই মডেল কয়টি লেয়ারে বিভক্ত? অপশনগুলো লক্ষ্য করো, 4টি, 5টি, 6টি, নাকি 7টি। সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, ওএসআই মডেল 7টি লেয়ারে বিভক্ত। 13 নম্বর, নিচে প্রদত্ত তথ্যের আলোকে 13 ও 14 নং প্রশ্নের উত্তর দাও। 4টা চিত্র রয়েছে। 13 নম্বর হচ্ছে উপরের প্রদত্ত তথ্যে কোএক্সিয়াল কেবল কোনটি? চিত্র 1, চিত্র 2, চিত্র 3, নাকি চিত্র 4। সঠিক উত্তর হচ্ছে কোনটা? খ নম্বরটা, চিত্র 2 হচ্ছে এখানে কোএক্সিয়াল কেবল, এই যে এটা। তারপর 14 নম্বর প্রশ্ন, চিত্র 4-এর ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক? এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে এটার দাম চিত্র 1, 2, 3 গুলোর চেয়ে কম না, এটা সঠিক না, দাম বেশি এটার। এটি মাঝারি গতিতে ডেটা ট্রান্সফার করে, এটাও মিথ্যা। এটি সবচেয়ে দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করে। হ্যাঁ, সঠিক উত্তর গ নাম্বারটা, এই সবচেয়ে দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করে। আর এটা কি ছিল যে এটা বৈদ্যুতিক সঞ্চালন লাইনে ব্যবহার করা হয় না, এটাও মিথ্যা কথা। সর্বশেষ 15 নাম্বার, ইন্টারনেট মূলত কি? লোকাল নেটওয়ার্ক, প্রাইভেট নেটওয়ার্ক, গ্লোবাল নেটওয়ার্ক, নাকি প্রোটেক্টেড নেটওয়ার্ক। সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার, ইন্টারনেট মূলত হচ্ছে গ্লোবাল নেটওয়ার্ক। ঠিক আছে শিক্ষার্থীরা, আমাদের আজকে আলোচনা এই পর্যন্তই। আমরা আগামী পর্বে এক কথায় প্রশ্নের উত্তর দাও, এগুলো হচ্ছে
10টা প্রশ্ন রয়েছে, এখান থেকে আলোচনা শুরু করব এবং আমরা ধাপে ধাপে প্রত্যেকটা প্রশ্নের সমাধান এখানে করে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান। আজকে প্রথম পর্বে আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করেছি। অন্যান্য বিষয় সমাধানগুলো দেওয়া হচ্ছে, সেগুলো তোমরা দেখে নিতে পারবে। তো এটা আবারও বলছি, এটা হচ্ছে নমুনা প্রশ্নপত্র, তাই এই প্রশ্নপত্র হুবহু পরীক্ষা আসবে এরকমটা ভাবাই হচ্ছে বোকামি। এই ধরনের প্রশ্নপত্র তোমাদের পরীক্ষা আসবে, শিক্ষক হচ্ছে এই প্রশ্নপত্রের সাহায্যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবেন। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।